সমুদ্রের ভিতর দিয়ে যে জাহাজগুলো চলে এবং বড় বড় শিপগুলো চলে, এই শিপের সামনে দেখেন লোহা দিয়া এরকম তৈরি করা, যাতে করে সামনে যত বরফ হোক না কেন, যত রকমের বড় কিছু হোক না কেন, ওটা দিয়ে যাতে ভেঙে সামনের দিকে এগিয়ে চলে যেতে পারে। যার কারণে এই শিপের সামনে এই লোহা দিয়ে এই বড় এক যন্ত্র তৈরি করে রেখে। দেখেন বন্ধুরা, এটা আর কোথাও নয়, এটা বাংলাদেশে সংসদের সামনে দেখেন তারা ড্রোনের মাধ্যমে কিভাবে তারা বিভিন্ন সিন সিনারি লিখে গেছে। দেখেন শাড়ি তৈরি করে কিভাবে আমাদের বাংলাদেশে লাল বেনারসি টাঙ্গাইল শাড়ি, আমরা যে ধরনের শাড়ি ক্রয় করি, এই শাড়িগুলো কিভাবে তৈরি করে দেখেন। অসাধারণ এক মেশিন দিয়ে কিভাবে সুতার মাধ্যমে তারা এই শাড়িগুলোকে তৈরি করতেছে। বন্ধুরা, আপনাদের কারো কি জানা আছে এই লোকগুলো কেন এই খেজুর গাছে উঠেছে? দেখেন কতগুলো লোক এই খেজুর গাছে উঠেছে। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা, বাংলার ঐতিহ্য আসলে ভোলা যাবে না। দেখেন হেরিকেনের কথা কার কার মনে আছে? আজ থেকে 20 বছর 25 বছর আগে যখন বিদ্যুৎ ছিল না, অনেকের ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না, তখন এই হেরিকেনগুলোকে আমরা জ্বালিয়ে থাকতাম তেলের মাধ্যমে। দেখেন সেই হেরিকেন। আসলে বাংলার ঐতিহ্য অনেক কিছু এরকম রয়েছে যা আমাদের অজানা। বিদেশেরা যে ব্রিজ তৈরি করে, এটা অনেকে আমরা আসলে জানি না এই ব্রিজগুলো কিভাবে তৈরি করে। দেখেন চায়নারা কিভাবে কত বড় বড় এক ব্রিজ, ঝুলন্ত ব্রিজ অথবা অন্য ব্রিজ, কিভাবে তারা এই ব্রিজগুলো তৈরি করতেছে। বিশাল বড় এক জায়গা নিয়ে অনেক লম্বা অনেক বড় এক ব্রিজ কিভাবে তারা তৈরি করেছে। চায়নারা কি এক মেশিন তৈরি করেছে দেখেন। এই মেশিনের মাধ্যমে তারা এক পুকুর থেকে আরেক পুকুরে কিভাবে পানি সাপ্লাই দিতেছে। দেখেন কত স্পিডে, মানে ও খুবই অল্প সময়ের ভিতরে তারা এই মেশিন দিয়ে আরেক পুকুরে তারা পানি সাপ্লাই দিতেছে।